রমজান মাসের রোজা রাখার জন্য কি করে রাখবেন, কি প্রস্তুত করবেন, মাহে রমজানুল মুবারকের প্রস্তুতি কি নেবেন, রমজানের জন্য কি বরাদ্দ করে রাখবেন, রমজানের জন্য কি নিয়ত করবেন, কি পড়বেন, কোন আমল করবেন, এই প্রসঙ্গে আর অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই না টেনে ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ঈমানদার ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিন মুসলমানের জন্য মাহে রমজানুল মুবারকের রোজাকে ফরজ করে দিয়েছেন। এই প্রসঙ্গে সবার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আল বাকারায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে, রমজান মাসে রোজা রাখাকে, সিয়াম সাধনা পালন করাকে ফরজ করে দেওয়া হয়েছে। উপবাস থাকাকে, রোজা রাখাকে তোমাদের উপর রোজা রাখা ফরজ করে দেওয়া হয়েছে, যেমনই ভাবে তোমাদের পূর্বপুরুষের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল। প্রিয় ঈমানদার ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানুল মুবারকের 30টি রোজা রাখা আমার উপর, আপনার উপর ফরজ করে দিয়েছেন। আমরা হয়তোবা মাহে রমজানুল মুবারকের রোজা রাখার জন্য প্রস্তুত হয়ে গেছি কিংবা নিয়ত করে ফেলেছি, কিন্তু ঈমানদার ভাই বোনেরা, মাহে রমজানুল মুবারকের সম্মানার্থে, মাহে রমজানুল মুবারকে ইবাদত বন্দেগী বেশি করতে আমার আপনার প্রস্তুতি হিসেবে কি নেওয়া উচিত? প্রথমত ধরে নিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রোজা ফরজ করেছেন, সেহেতু আমরা রমজানের প্রস্তুতি অনেকেই নিয়েছি, নিয়ত অনেকেই করেছি, কিন্তু হুট করে আপনি মাহে রমজানুল মুবারকে গিয়ে আপনি রোজাগুলো রাখতে পারবেন না এবং হুট করে সব ধরনের আমল করতে পারবেন না। কেননা মাহে রমজানুল মুবারকে আপনি যদি আপনার পোশাক আশাক, আপনার কাপড় চোপড়, আপনার বিছানা, আপনার বালিশ সব কিছু যদি নাপাকি থাকে, কোনো কিছুর মধ্যে যদি নাপাকি থাকে, তাহলে তো আপনার কোনো কিছুই হবে না। অতএব আমরা মাহে রমজানুল মুবারকের আগেই আমরা পবিত্র মাহে রমজানুল মুবারকের সম্মানার্থে ইবাদত করার জন্য একটি রুমকে বরাদ্দ করে রেখে দেব। সেই রুমের বিছানার চাদর এবং বালিশের কাভারগুলো, মশারি থেকে শুরু করে, পাপোশ থেকে শুরু করে যা আছে সব কিছু, আমাদের জামা কাপড়, পোশাক আশাক, ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে, ফ্লোর কিংবা টাইলস আমরা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা ধুয়ে মুছে একদম ক্লিন করে রাখবো, পবিত্র করে রাখবো, যাতে করে আমরা মাহে রমজানুল মুবারকের প্রথম দিন আসাতেই আমরা রহমতের রজনীতে যেন আমরা পবিত্র অবস্থায় উপভোগ করতে পারি। আর মাত্র 9 দিন বাকি আছে মাহে রমজানুল মুবারকের। এই 9 দিনের আগেই আমরা আমাদের ঘর বাড়ি, আমাদের পোশাক আশাক, আমাদের রুমগুলো যা যাবতীয় আছে সব কিছু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ধুয়ে মুছে পবিত্র করে রাখবো, যাতে করে মাহে রমজানুল মুবারকে আমরা আমল করে তৃপ্তি পাই এবং আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারি। এবং মাহে রমজানুল মুবারকে পবিত্র কোরআনুল কারীম খতম দেওয়া হচ্ছে সুন্নত। আমরা সবাই এখন থেকেই কোরআন খতম শুরু করে দেব, আরও আগ থেকেই শুরু করে দেওয়া উচিত। আমরা আজকে থেকেই মাহে রমজানে প্রত্যেকজনে একটা 2টা 3টা করে খতম দেওয়ার চেষ্টা করব। যদি না পারি অন্তত একটি করে হলেও পবিত্র কোরআনুল কারীম আমরা খতম দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ঈমানদার ভাই বোনেরা, আরও যা আছে আপনাদের মনে নিয়ত রয়েছে, যা করবেন, প্রত্যেকটি কাজ করার জন্য সবার প্রথমে হচ্ছে পবিত্রতা অর্জন করা এবং প্রস্রাব পায়খানায় ঢিলাগুলো, টিস্যু ব্যবহার করার সঠিক নিয়ম কানুনগুলো এক্ষুনি জেনে নেবেন। আর যদি না জেনে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলে এই সম্পর্কে, এই প্রসঙ্গে আরও অসংখ্য অগণিত ভিডিও রয়েছে। আমাদের চ্যানেলে প্রবেশ করে আপনারা এই সম্পর্কে, এই প্রসঙ্গে আরও অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। আপনারা ভিডিওগুলো দেখে রমজানের প্রস্তুতি গ্রহণ করুন। প্রিয় ঈমানদার ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি সওয়াবের নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।